আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটি যে বাইনারি সংখ্যা, এটার হেক্সাডেসিমাল মান কত হবে, তাই না? বাইনারি হচ্ছে হেক্সাডেসিমাল, অনেক সহজ। কিন্তু লক্ষ্য করি, প্রথমে এই বাইনারি সংখ্যার যে বিট রয়েছে 0 এবং 1 হচ্ছে এক একটি বিট। এই বিটগুলোকে চারটা ভাগে ভাগ করব। এই ডান দিক থেকে 4টা বিট আগে লিখব, যেহেতু পূর্ণ সংখ্যা। এরপরে 10 বাকি থাকে, 10 লিখব। 10-এর বাম পাশে আরও 2টা অতিরিক্ত শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিতে হবে। যদি 4 বিট পূর্ণ না হয়, তাহলে পূর্ণ সংখ্যার বাম দিকে আরও যতটা শূন্য দরকার দিয়ে 4 বিট তৈরি করে নিতে হবে। এবার এগুলোর সমকক্ষ এখানে আমরা হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, এই কোড ধরে খুব সহজে এখানে মান লেখা যায়। যেমন 1-এর সাথে মিলিয়ে দেখতে হবে 1 কোথায়, এইখানে 1। এটা যদি এটার সাথে মিলায়, তো 2 যেখানে সেখানে কিন্তু 1 আছে, 2-এর স্থলে 1 আছে, তো 2 এখানে বসবে। 1 যদি প্রথমে থাকতো তাহলে প্রথমের 8 এখানে বসতো। 1 যদি শেষে থাকতো তাহলে এই 1 এখানে বসতো, একটা যদি 1 হয়। আর 1 যদি এরকম ডাবল হয় বা একাধিক হয়, 2টা 1 কোথায় আছে, এটা যদি এটার সাথে মিলায়, 8-এর স্থলে 1 আছে, 4-এর স্থলে 1 আছে, তো 8 আর 4 যোগ হবে, যোগ করে 12 হয়। যে দুইটার কাছে 1 আছে সে দুটো যোগ হবে, যোগ করে 12 হয়। 12 লেখা যাবে না, 12-র হেক্সাডেসিমাল মান সি, তাই এখানে সি লিখব। উত্তর লিখব এই 2 আর সি। এই যে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য আমি বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করলাম। এই যে এই সংখ্যাটি বাইনারি সংখ্যা, 2 ভিত্তিক। এটার হেক্সাডেসিমাল মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে।